এই পরমাত্মা আপনাকে এসেই সুখ দিতে পারে, কিন্তু আপনি কেবল ঝরানোর অভ্যাসটাই রয়ে গেছে আপনার। একবার ঠিক হয়ে গেলেই যাওয়ার দরকার নেই। আর আমাদের উদ্দেশ্য এই যে সুখ আপনার মিলবেই মিলবে, কিন্তু আমরা আপনাকে এখানে বারবার ডেকে আপনাকে ভক্তিতে, জ্ঞানে পরিপক্ক করতে চাই, যাতে আপনার সংস্কার ও ভক্তিভাব বাড়তে পারে। হোক, আজকে অনুষ্ঠিত হতে চলেছে একটি বিরাট লড়াইয়ের অনুষ্ঠান। এই লড়াইটির যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে কৃষ্ণ কোন স্তরের ভগবান। কৃষ্ণ একটা মাতাল, যাকে আমরা ভগবান বলে মনে করি। আসলে কৃষ্ণ একটা দারুখোর, একটা পাউয়াখোর। এবং এই কৃষ্ণকে আমরা যারা ভগবান হিসেবে পূজা করছি, সে তো একটা মায়াধারী ভগবান, সে একটা প্রপঞ্চ। এটা নিয়ে আজকে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় কিছু তত্ত্ব তুলে ধরবেন এবং জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্যরা সদ গ্রন্থ থেকে এ প্রমাণ করে দেবেন। অপরদিকে এই যে মহিলা যিনি চিৎকার করছেন কৃষ্ণ কৃষ্ণ বলে, আপনারা অনেকেই চেনেন, তার নাম হচ্ছে শম্পা গোস্বামী। এই মহিলা কৃষ্ণকে একেবারে অবতারের গোড়া, একেবারে পরমেশ্বর, একেবারে সচ্চিদানন্দ ঘনব্রহ্ম, মানে কৃষ্ণ ছাড়া আর কোনো গতি নেই। এই মহিলা অনবরত চিৎকার করে কীর্তন আসরগুলি মাতিয়ে তোলেন। আজকে সেটাই প্রমাণ হবে সেই কৃষ্ণ একটা মাতাল, যিনি দারুখোর ছিলেন। এবং এই কৃষ্ণের পূজা করলে আসলে মানুষের সর্বনাশ ছাড়া আর ভালো একটাও হয় না, যেটা আমরা অনেক সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি। যেমন একটা প্রবাদ বাক্য আছে, যে করে কৃষ্ণের আশ তার হয় সর্বনাশ। তবু সে যদি না ছাড়ে পাস, কৃষ্ণ নাকি হয় তার দাসের দাস। আরে ভগবানের পূজা করলে আবার মানুষের কোনোদিন সর্বনাশ হয় নাকি? তাহলে সে কেমন ভগবান? তার পূজা করে যদি আমার সর্বনাশই হয়, আমি তার পূজা কেন করব? আর সে কেমন ভগবান, সে সর্বনাশ থেকে রক্ষা করতে পারে না? আসলে কৃষ্ণ কোনো ভগবানই নয়, যেটা দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় তুলে ধরেছিলেন এবং তার উপর অত্যাচার হয়েছিল। আজকে আমি প্রমাণ করে দেব যে এই কৃষ্ণ আসলে একটা মাতাল ছিল, দারুকোর ছিল, এবং সে মায়াধারী ভগবান বললে ভুল হবে। সে এই জগতে কামনা বাসনা সৃষ্টি করেছিলেন, হাজার হাজার গোপীর সঙ্গে লীলা করেছিলেন, 5-6টা যার স্ত্রী ছিল। হ্যাঁ, এগুলো কি ভগবানের লীলা নাকি একটা, কি বলবো দর্শক, বলতেও আমার লজ্জা করছে। তো শুনতে থাকুন। সাধের কৃষ্ণ ভজনের মানব জনম পেয়েছি বাবা। কি জন্য পেয়েছিলাম? সংসারের মধ্যে আমার আমার করে মারামারি কাটাকাটি করার জন্য? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে। সময় কোথায়? মায়া তো আমাদেরকে গ্রাস করে নিয়েছে। এমন ভাবে মায়া গ্রাস করেছে যে আমরা আমাদের ঠিকানাটাও ভুলে গেছি। কি আমার পরিচয়, কোথায় আমার ঘর? ওই যে মাটা ওইদিকে পিছন ঘুরে আছে, আমার দিকে একটু ঘুরতে বলুন তো, আমার দিকে তাকান। ওই দিকে কিছু নেই, এই দিকে। আচ্ছা মা, বলুন দেখি আপনার বাড়ি কোথায়? ব্লু কালারের যে চাদরটা গায়ে দেওয়া, আপনি বলুন আপনার বাড়িটা কোথায়? বলুন বলুন না, জিজ্ঞাসা করছি তো, বাড়িটা কোথায়? হ্যাঁ, জোরে বলুন। আমি তো আপনার মেয়ের মতো, লজ্জার কি আছে? বাড়ি নেই? বাড়ি নেই, আছে। ঠিকানা কোথায়? কৃষ্ণ কথা যদি নাই শুনবো তাহলে তো মুশকিল। ঠিকানায় তো জানবো না আমরা। হ্যাঁ, আচ্ছা, পাশের জন্য মায়েরা যারা আছেন বলুন আপনাদের ঠিকানা কোথায়? শ্রীরামপুর, মানে এই শ্রীরামপুরে, তাই তো? খুব ভালো কথা। আচ্ছা, এর আগে আপনারা কোথায় এসেছিলেন জানেন কি? এখন না হয় শ্রীরামপুরে আছেন, এর আগে কোথায় ছিলেন? বাপের বাড়ি? ভালো কথা, বাপের বাড়ি ছিলেন। বাপের বাড়ি আসার আগে কোথায় ছিলেন জানেন? কি গো মা, জানেন না তো? আচ্ছা, যখন মারা যাবেন, সবাই আমরা মরবো, তা মারা যাবার পর কি আবার শ্রীরামপুরেই থাকবো? থাকবো না।
তাহলে আগে কোথায় ছিলাম জানি না, আবার মরার পরে মৃত্যুর পরে কোথায় যাব সেটাও জানি না। জানি না তো, যেতে তো হবেই, যেখান থেকে আসা সেখানেই যাওয়া। তাহলে এটা আমার ঠিকানা হয় কি করে? এখানে তো দুদিনের জন্য আসা। 100 বছর পরমায়ু কলিজীবের, তাও 100 বছর কেউ বাঁচে না, খুব কম, একজন দুজন বাঁচে কিনা জানি না। 60 পার হলেই সর্বনাশ, আর বোধহয় বাঁচবো না। আমার তো এখনই মনে হয় আমি বোধহয় আর বাঁচবো না। তাহলে মা, আগে কোথায় ছিলাম জানি না, পরে কোথায় যাব জানি না, এখানে আছি গরব করে। কেউ যদি আমার অ্যাড্রেস জিজ্ঞাসা করে, আমি আধার কার্ড আই কার্ড দেখিয়ে দিই, এই দেখো আমার ঠিকানা। কিন্তু এটা তো দুদিনের ঠিকানা, আসল ঠিকানাটা কোথায় আমার? যেখান থেকে এসেছি সেখানে আধার কার্ড চলবে না। तुम कहां से आए हो और जाओगी कहां, इतना दिल विचार लो, बस हो गया भजन। রাম ভক্ত তুলসীদাস বললেন, আগে ভাবো তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে, তুমি জানো কোথায় যাবে? প্রিয় দর্শক, আমি বলছি তুমি কোথায় যাবে। আপনি জানেন গীতায় বর্ণনা করা আছে, একটা হচ্ছে শুক্লপক্ষ, একটা হচ্ছে কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষ মরিলে যমের ঘরে এবং শুক্লপক্ষে মরিলে দেবলোকে। তারপরেও নাকি আরো লোক আছে, সেই লোকেও যাওয়া যায়। সেই লোকটা সম্পর্কে আমি ভিডিও শেষে বর্ণনা করব, যেটা সকলেরই জানা প্রয়োজন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমার উপরে তাদের রাগ কেন? রাগ শুধু এই কারণে, দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলে। ওরে ভাই, আমি বলিনি, বেদ বেদ বলছে, ঋগ্বেদ নবম মণ্ডল, অষ্টম মণ্ডল, দশম মণ্ডল। এখানে যতগুলো মানুষ আছে, যদি বলি বেদ পড়েছে, কষ্ট কোন জায়গায় লাগে জানেন? বেদ পড়া তো দূরের কথা, অনেকে চোখে দেখেনি, শুধু নামটা শুনে। আরে ভাই, দীনকৃষ্ণ ঠাকুর যে বইয়ের নামগুলো বলে অন্তত খুলে দেখো। মহাভারত কৃষ্ণকে মুসলমান বলছে, মহাভারত কৃষ্ণকে মুসলমান বলছে। ভালো করে শুনে রাখো, তোমরা যারা আমাকে বাবা বলে ডাকো, এই জায়গায় কলা পাতা মুখস্থ করে আমি আসিনি, রীতিমতো স্টাডি করে এসেছি, পড়াশুনো করে। আর আমি কীর্তন করি, চ্যালেঞ্জ করে কীর্তন করি। আজকের হরিবাসরে আমি আবার চ্যালেঞ্জ করছি, যদি কেউ আমাকে মিথ্যে প্রমাণ করতে পারেন, আপনি দেখবেন আজকের কাউকে পাবেন না। আমি আজকের কীর্তন করে চলে যাব, কালকের আপনাদের মোড়ের মাথায়, চায়ের দোকানে, বাজারে বড় বড় পণ্ডিত গজাবে। আজকের কাউকে পাবেন। তাহলে মন দিয়ে শোনো, তোমরা যারা মোড়ের মাথায় মস্তানি মারো, তোমরা যারা দীনকৃষ্ণ ঠাকুরের সংগ্রামকে আটকানোর চেষ্টা করছো, কীর্তনে গরুকে, আমরা হিন্দু মানুষ সনাতনীরা গরুকে পূজা করি, ভালো করে মন দিয়ে শোনো। আর কীর্তনে যে খোলটা বাজে, এটা কিসের চামড়া দিয়ে তৈরি হয়? গরুর চামড়া দিয়ে তৈরি হয়। গরুকে আমরা একাধারে পূজা করি, আবার মা বলি, গরুর চামড়া দিয়ে খোল তৈরি করে হরিনামে আমরা বাজাচ্ছি। মহাপ্রভু থেকে আরম্ভ করে এখনো চলছে, আগেও চলবে। তোমরা যদি কোনো পণ্ডিত ব্যক্তি বলতে পারো নবদ্বীপের বুকে প্রথম গরুর চামড়া দিয়ে খোল কে তৈরি করেছে, তাহলে বলবো হ্যাঁ, তুই পড়াশুনো করেছো। আর তা না হলে মোড়ের মাথায় মোস্তানি মারা বন্ধ করো। আমি কথা দিচ্ছি, আমার একটা যুক্তি যদি কেউ বলতে পারে আমি ধর্মকে নষ্ট করার চেষ্টা করছি, আমি বলছি আমি সেদিন থেকে কীর্তন করব না, কীর্তন করা ছেড়ে দেব। তাহলে আমি কি করতে যাচ্ছি ভালো করে শুনুন। ভুল ইতিহাসকে নতুন করে লেখানোর চেষ্টা করছি। আমাদের যা সিলেবাসে যা ইতিহাস পড়ানো হচ্ছে, ভুল ইতিহাস পড়ানো হচ্ছে। 80% উপরে ভুল ইতিহাস। কারণ সিলেবাস যারা তৈরি করছে তারা চাচ্ছে আপনারা এই পড়ুন, সত্যকে আপনার থেকে দূরই রাখা হচ্ছে। শুনুন, আমার এই চিৎকার করা, চেল্লামিল্লি করা, এটা কেন? এই আওয়াজটা তাদের কাছে পৌঁছে দেওয়া যে আমাদের ভারতবর্ষের মূল সত্য তথ্য ইতিহাসকে আমাদের হাতে দাও। একজন মেয়ে ছেলের ঘটনা, আমি
দর্শক, তাহলে এবার প্রমাণ করতে চলেছি যে কৃষ্ণ যে একটা মাতাল ছিল এবং তিনি যে দারু পান করতেন সেটা একদম আপনাদের ধর্মগ্রন্থের মধ্যেই প্রমাণ আছে। সেই প্রমাণটা দেখুন আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্যরা দেখাবেন। এবং শ্রীকৃষ্ণের পূজা করলে কি গতি হয় সেটাও পরিষ্কার হয়ে যাবে। আসলে মাতালের তো কেউ পূজা করে না, যারা মাতালের পূজা করে তারাও মাতাল। আর শ্রীকৃষ্ণ হচ্ছে সেই মায়ার ভগবান, এবং তিনি যে মায়া কামনা বাসনা আমাদের ভিতরে দিয়ে আমাদেরকে জর্জরিত করে রাখেন সেটাও এই ভিডিওর মধ্যে প্রকাশ পাবে। আপনারা দেখতে থাকবেন। मधुसूदन ने कौतुक वशात कामुकी गोपिका गण की काम वृत्ति को बढ़ाने के लिए विनोद साधन रूपा मुरली वादन वहां पर किया। कृष्ण जी ने मुरली बजाई, क्यों बजाई? अपनी सिद्धि यूज करी काम वासना उत्पन्न करने के लिए अन्य स्त्रियों में। किसमें हुई काम वासना उत्पन्न? उस मुरली की ध्वनि को सुनते हुए राधा तत्काल कामातुर हो गई। राधा जी कौन थी? मामी कामातुर हो गई। यहाँ पे ये कहा जा सकता है उनकी मामी कामातुर हुई। उनकी मुरली सुन के, यही तो लिखा है, वो कामातुर हो गई। उनकी मुरली में ऐसी शक्ति थी, सिद्धि थी है। वे अपना आवश्यक कार्य छोड़कर घर से निकली और वे बंशी धवनी जिधर से आ रही थी उधर जाने लगी। राधा जी जाने लगी फिर मुरली की आवाज की तरफ। ये सिद्धि होती है देवताओं की, है ना। कृष्ण जी ने मुरली बजाई। अब कब बजाई? 5 साल की उम्र में बजाई, 50 साल की उम्र में बजाई, हमें नहीं पता। पर राधा जी को कामातुर कर दिया, ये लिखा हुआ है। राधा की सखियां भी मुरली की ध्वनि से त्रस्त होकर अपनी चेतना खो बैठी, उनकी बुद्धि भी भ्रष्ट होगी। राधा की सहेलियां भी गई थी, सिर्फ राधा जी के साथ ही सारे काम नहीं हुए, तो उनकी बुद्धि भ्रष्ट होगी, उनकी सहेलियों की भी। वे कुल धर्म त्याग करके निशंक तथा काम मोहित हो गई। उनकी सखियां राधा जी की, वो भी काम मोहित हो गई। मुरली की ध्वनि में ऐसी सिद्धि होती है इनकी। वे सभी प्रधान तथा राधा की परम प्रिय 33 गोपी सखियां भी सुशीला आदि नाम की जो हैं, वे राधा के साथ गई थी। अब वहां क्या क्या काम हुआ बड़े शॉर्ट में दिखाएंगे भाई, ज्यादा से कुछ नहीं है दिखाने का। ये देख लो जी। श्री हरि ने प्रबुद्ध होकर तथा चेतना प्राप्त करके राधिका के पास जाकर उनको हृदय से लगाया, उनका आलिंगन एवं मुख चुंबन किया। लिखा है जी ये तो। इसके पश्चात रसिक परवर कृष्ण राधा के साथ रति ग्रह में चले गए। उस जगह में चले गए जहां पे रति ग्रह, आप समझ सकते हो क्या चीज होती है, जहां पे रति क्रिया होती है उसको रति ग्रह बोलते हैं। बड़ा शॉर्ट में दिखाऊंगा आपको क्योंकि बहुत गलत कथा है और बहुत लंबी है, बहुत शॉर्ट में दिखाऊंगा आपको। ये देखो, इन सबके केश मुक्त थे, बाल खुले हुए थे, वे नग्न थे, नंगे थे। यही सब स्पष्ट हो जा रहा है, बताने की कोई डिफाइन करने की जरूरत ही नहीं है, सब समझदार है। भग्नाभूषण वाले, बिखरी वेशभूषा वाले, कामावेश में मत तथा सुध बुध खो बैठे थे। कृष्ण तथा राधा ये दोनों श्रृंगार एवं काम शास्त्र के पारंगत थे। इसमें लिखा है कृष्ण जी और राधा जी काम शास्त्र, काम सूत्र के पूरे ज्ञानी थे। पढ़ने में भी बहुत बुरा लग रहा है क्योंकि लोग भगवान मान के इन देवताओं की पूजा करते हैं, पर ये दिखाना जरूरी है, आंख खुलेंगी हमारी ऐसे। काम शास्त्र के ज्ञानी थे, भगवान के ज्ञान के कोई ज्ञान नहीं था इन दोनों को भी। ये वृंदावन में रहने वाली, अच्छा वो कहते हैं उधर কৃষ্ণ কিভাবে নারীদেরকে মোহিত করতেন আপনারা শুনলেন। রাধাজি ছিল তার মামি, কিন্তু সে বাঁশির সুরে রাধাজিকে মোহিত করতেন এবং নদীর তীরে অথবা জঙ্গলে নিয়ে গিয়ে তার সঙ্গে রতিক্রিয়া করতেন। তাহলে কৃষ্ণ কত বড় একটা পাজি বা কৃষ্ণ কত বড় একটা জোচ্চোর ছাগল সেটা আপনারা বুঝতে পারলেন। এবং ওই সময় বৃন্দাবনের তথা মথুরার নারীদেরকে তিনি বাঁশির সুরে মোহিত করতেন। মোহিত করে তিনি নিজেই রতিক্রিয়া ঘরে নিয়ে গিয়ে সেখানে আনন্দে বিহার করতেন। তাহলে দর্শক বুঝতে পারলেন এই কৃষ্ণের চরিত্র। আসলে কৃষ্ণকে আমরা সকলেই যতটা মহান মনে করি, কৃষ্ণ কিন্তু আসলে মহান নয়। কৃষ্ণ হচ্ছে ওই গোপীদের গোপেশ, অর্থাৎ তিনি বেশ ওই রতিক্রিয়া সম্পর্কে তার বিশদ জ্ঞান ছিল এবং বেশ ভাবে তিনি রতিক্রিয়া করতে জানতেন। তাহলে আমরা কিভাবে এই ধরনের লোককে ভগবান হিসেবে মানব? এই জন্যেই সাধুগুরু বৈষ্ণবের মুখে আমরা শুনতে পেয়েছি যে কৃষ্ণের পূজা করে তার সর্বনাশ হয়। কারণ
ওই কথায় বলে না, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা করে। তো এই সমস্ত ছাগল পাগলের পূজা করলে তো তার সর্বনাশ হবেই। আসুন তাহলে সত্যটা আরো জানার চেষ্টা করি। প্রিয় দর্শক, এবারে আমি যেটা আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এই যে কৃষ্ণ, যাকে আমরা ভগবানের আসনে বসিয়ে পূজা করি, সে কিন্তু বাস্তবে মদিরা পান করত, মানে দারু পান করত। তার প্রমাণটা আমরা এখনই নেব। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের একজন প্রিয় শিষ্য, তার নাম হচ্ছে প্রণয় ভগতজি। আমি তার কাছ থেকে শুনবো, এই কৃষ্ণ কি সত্যিই দারু পান করত? হ্যাঁ, কৃষ্ণ দারু পান করত, যেটাকে মানে মদিরা বলা হয়। উনি দারু পান করত। আমরা এ যাবৎ এতদিন অবধি যে কৃষ্ণকে পরমপিতা পরমেশ্বর পরমাত্মা ভেবে এই নকলি গুরুর কথায় মেনে চলছি, এখন যেটা দেখা যাচ্ছে যে সন্ত রামপাল মহারাজের শিষ্যর কাছে যেটা দেখা যাচ্ছে উপযুক্ত প্রমাণের সহিত, যে কৃষ্ণ একজন মানে ওই দারুখোর তো ছিলেন, তার সাথে ক্যারেক্টার লেসও ছিলেন। সেটা প্রমাণ সহিত আমাদের সন্ত রামপাল মহারাজের শিষ্যরা আমরা যারা আছি, আমরা সাধারণ দর্শকে একদম পরিষ্কারভাবে প্রমাণিত করে দেখিয়ে দেব এখনই। हुआ है वो पढ़ाएंगे बस आपको, है ना। भागवत पुराण वही है भाग 2। इसमें देखो आप, अध्याय नंबर 30 है और पेज नंबर 898 है। जब ये शराब अवश वहाँ चले गए प्रभास नदी में नहाने, कृष्ण जी बोले भाई शराब मुक्त होंगे चलो सारे। तो वहाँ क्या हुआ था, बस थोड़ा सा दिखाओगे जो आप पूछ रहे थे। वहाँ पहुंचकर यादवों ने यदुवंश शिरोमणि भगवान श्री कृष्ण के आदेश अनुसार वहाँ नहाया धोया, फिर खाना पीना शुरू करा। क्या करा वहाँ, वे उस मैरेक नामक मदिरा का पान करने लगे। क्या कर रहे थे, शराब पी रहे थे। मैरेक मदिरा पान कर रहे थे, जिसके नशे से बुद्धि भ्रष्ट हो जाती है। वह पीने में तो अवश्य मीठी लगती है, परंतु परिणाम में सर्वनाश करवाने वाली है। आगे लिख रखा है यादवों का सर्वनाश हो गया वो पीकर उड़े। एक बात तो बताइए, मेरे जानकारी हो ये भैया बोलिए। तब ना প্রিয় দর্শক, এবারে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্যের কাছ থেকে জানার চেষ্টা করব যে আমাদের এই যে ধর্মগুরুরা কেন এতদিন এই সমস্ত গ্রন্থের কথা আমাদের সামনে তুলে ধরেননি। এ নিয়ে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের প্রিয় শিষ্য প্রণয় ভগতজি তিনি আপনাদেরকে দু চার কথা শোনাবেন। প্রিয় দর্শক, যাই হোক, ইউটিউবার বা আমার প্রিয় দোষ যে কথাটা আজকে জিজ্ঞাসা করলেন যে সন্ত রামপাল মহারাজের শিষ্যদের কাছে যেটা জানার পর, কেননা আমিও ওই লাইনেরই পূর্বে যে ভক্তি আমার পূর্বজ করিয়ে আসছে এই ধর্মগুরুর কথায় আমিও করতাম। কিন্তু যখনই দেখলাম এই ধর্মগ্রন্থে যা যা লেখা আছে, আমার শ্রী শ্রী সন্ত রামপাল মহারাজ নিজের স্কুলের বাচ্চাকে যেরকম একজন শিক্ষক আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, ঠিক সেইভাবে আমার শ্রী শ্রী সন্ত রামপাল মহারাজ আমাদের যে পবিত্র সদ্গ্রন্থ শ্রীমদ্ গীতা এবং যত পুরাণ আছে, যত ধর্মগ্রন্থ শাস্ত্র আছে, সব উনি আঙ্গুল দিয়ে দেখে দিলেন। তখন আমার নিজের চোখটা খুলে গেল যে বাস্তবিক রূপে আমরা এই নকলি ধর্মগুরুর কথায় কৃষ্ণকে যে পরমাত্মা ভেবে চলছি, এখন সম্পূর্ণটাই ভুল। এই হচ্ছে আমার কথা। তা আপনারা শুনলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের মহান বাণী বা তার শিষ্যের কাছ থেকে যে মহান বক্তব্য আপনারা শুনতে পেলেন। এবার আপনারা আপনাদের রায় কমেন্টে জানাবেন। এই বলে এখানেই শেষ করছি। সৎ সাহেব।